জানেন কি নৈহাটির বড় মায়ের ইতিহাস? এমনও শোনা যায় কাঠামো পূজার পর থেকেই মায়ের উপস্থিতি অনুভব করতে পারে স্থানীয় মানুষরা। সবাই কেন বলে মা জীবিত? অমাবস্যার রাতে বড় মা পায়ে নূপুর পরে এক বালিকা রূপে গঙ্গার দিকে হেঁটে যায়। এই কালীর নাম কেন বড় মা হলো? কে প্রথম এই মায়ের পূজা শুরু করলো নৈহাটি শহরে? বিশ্বাস, ভক্তি আর মায়ের অলৌকিক শক্তি যেখানে এই তিনটি মিলে যায়, সেখানেই তৈরি হয় এক পবিত্র শক্তিপীঠ। আজকের ভিডিওতে আমরা জানব নৈহাটির বড় মায়ের ইতিহাস আর বড় মাকে ঘিরে নানা অলৌকিক কাহিনী। নমস্কার, আমি রুদ্র, আপনারা দেখছেন তন্ত্র কথা ইউটিউব চ্যানেল। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নৈহাটির বড় মায়ের ইতিহাস। ভক্তদের অটুট বিশ্বাস আর মায়ের অলৌকিক শক্তিতে পূর্ণ হয় ভক্তদের সব মানত। দীপাবলি বা কালী পূজার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দেশের নানান প্রান্ত থেকে এই মায়ের দর্শনের জন্যে ছুটে আসে। 1923 সালে ভবেশ চক্রবর্তী নামে এক তরুণ নবদ্বীপে গিয়ে বৃহদাকার মাতৃ প্রতিমা দেখে অনুপ্রাণিত হন এবং তিনি নৈহাটি ফিরে এসে এই বড় কালী বা বড় মাতৃ প্রতিমার নির্মাণ করার সিদ্ধান্ত নেন এবং তিনি প্রথমবার 21 ফুটের এক মাতৃ প্রতিমা নির্মাণ করেন। তারপর থেকেই চালু হলো এই মাতৃ প্রতিমার পূজা। এই মন্দিরে মাকে বৈষ্ণব মতে পূজা করা হয়। মা এখানে রক্ষাকালী বা শ্মশানকালী রূপে বিরাজ করছেন, যিনি ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক। মায়ের এই রূপ ভক্তদের মধ্যে এক অদ্ভুত শক্তির সঞ্চার ঘটায়। প্রতি বছর লক্ষ্মী পূজার দিন কাঠামো পুজো দিয়েই শুরু হয় প্রতিমা গঠনের শুভ সূচনা। এরপর প্রায় 15 দিনের মধ্যে সম্পন্ন হয় এই বিশাল প্রতিমা। মায়ের প্রতিমা গাঢ় শ্যামবর্ণ, মা চতুর্ভুজা। মায়ের শরীর স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত। মায়ের নয়ন পদ্মাকৃতি, যা দেখলে ভক্তদের চোখে জল চলে আসে। ভক্তদের বিশ্বাস, মায়ের এই অপার দৃষ্টি থেকে একসাথে শক্তি এবং মমতার অনুভূতি ছড়িয়ে পড়ে। কথিত আছে এই পুজো প্রথম ভবেশ চক্রবর্তী চালু করেছিলেন, তাই প্রথমে এই মাকে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন। তারপর বিশাল আকার কালী মূর্তিকে বড় মা বলে অভিহিত করেন। নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে। সেইখানে নিয়মিত পূজা হলেও পূর্বে যেই জায়গায় কালী পূজার সময় রক্ষাকালী পূজা করা হতো, সেখানেই প্রতি বছর নীলময়ী রূপে মায়ের প্রতিষ্ঠা করা হয়। সেইখানেই পূজা করা হয় মায়ের। কোজাগরী লক্ষ্মী পূজায় খুঁটি পূজা করা হয়। তারপর স্থানীয়দের মতে এই পূজা সার্বজনীন হলেও কারোর কাছ থেকে কখনো চাঁদা কিংবা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের স্বর্ণ অলঙ্কার থেকে ভোগ থেকে পূজা সামগ্রী সমস্ত অর্থ ব্যয় করে থাকেন ভক্তেরা। নৈহাটির বড় মায়ের গায়ের গয়না দেখলে অবাক হতে হয়, কেননা গোটা মূর্তি সোনা রূপার বিভিন্ন অলঙ্কারে মোড়া থাকে। শোনা যায় বড় মায়ের গায়ে সোনা কিংবা রূপা ছাড়া অন্য কোনো ধাতুর অলঙ্কার দেখা যায় না। ভক্তদের মনোবাসনা পূর্ণ হলে মায়ের উদ্দেশ্যে সোনা এবং রূপার গহনা উৎসর্গ করে থাকেন। কিছু নিউজ রিপোর্ট দ্বারা জানতে পারা যায় প্রায় 1.5 কোটি টাকার গহনা বড় মাকে পরানো হয়। প্রতি বছর এত স্বর্ণ আভূষণ পরেই মায়ের পূজা সম্পন্ন হয়। স্বর্ণলঙ্কারে সেজে ওঠেন
মা বড় মা। পূজার দিন প্রায় 100 কিলো সোনার গহনা পরানো হয় বড় মাকে। এই অলংকারের মধ্যে রয়েছে সোনার বালা, মায়ের মুকুট, মায়ের গলার হার, মায়ের চোখের সাজ, মায়ের জিভা, মায়ের পায়ের নুপুর এবং চাঁদমালা। থাকে কড়া নিরাপত্তা। আমরা এটাও জানতে পেরেছি বড় মার পূজা শুরু না হলে নৈহাটি কোনো কালীর পূজা শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মায়ের উপাসনা। নিরঞ্জনের দিন দেবীকে ফুলের সাজে সাজিয়ে গোটা শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে নৈহাটির বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রতিমার বিসর্জন করা যায় না। আয়োজন করা হয় বিরাট আলোর কার্নিভাল। লোকমুখে প্রচলিত যে একবার বড় মায়ের মূল্যবান গহনা চুরি হয়ে যায়। চোরেরা গহনা নিয়ে পালাতে পারলেও তারা নৈহাটি শহর কিছুতেই ছাড়তে পারছিল না। শহরের সীমানায় এসে মনে হতো কেউ যেন তাদের আটকে রেখেছে। শেষে বাধ্য হয়ে চোরেরা গহনাটিকে মায়ের মন্দিরে ফিরিয়ে দেয়। নৈহাটির বড়মা মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি ভক্তির কেন্দ্র কিংবা শক্তির কেন্দ্র। তোমরা যদি কখনো নৈহাটি যাও তবে অবশ্যই বড় মায়ের দর্শন করতেই হবে। সবাই কমেন্টে একবার লিখবে জয় বড় মা। দেখা হচ্ছে এমনই আরো অজানা ইতিহাস নিয়ে। আজকের জন্য এইটুকুই।